একদিকে দুটো হাঁড়ি চাপিয়ে দিয়েছি বলে বরমশাই বলছে কি ভাত তো হয়ে গেছে, আবার কেন হাঁড়ি বসাচ্ছ? এই হাঁড়ির জলটা কিসের জন্য বসাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নাও, তাহলে কিন্তু ভিডিওটা দেখলে কিন্তু তোমরাও এই ট্রিক্সটা হয়তো অনেকে ইউজ করো, যারা যারা ইউজ করো না অবশ্যই কিন্তু দেখে নেবে। আমি কিন্তু যখনই ডিপ ক্লিন কোনো জিনিসই করি তখন কিন্তু গরম জল ব্যবহার করি। আজকে কিন্তু পরিষ্কার করব ছেলের জুতো, স্কুলের কালো জুতো। ওদের তো মানে কালো জুতো না, দেখলে কিরকম ভুল বললাম, কালো না বাবা, সাদা জুতোটা, যেটা কিনা পিটির দিনে পরতে হয়। আর আমি সবসময় চাই কি আমার ছেলে কিন্তু ইউনিফর্মে একদম বেস্ট থাকুক, আর সাদা দিনে যেন সব কিছু সাদা ধবধবে থাকে। আর দেখলে এত গরম জল ছিল, আমি কিন্তু একটা লাঠির সাহায্যে সার্ফটা গুলাচ্ছিলাম, আর এইদিকে কালো মোজাগুলো চুলে দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু একটা মোজা একদিনই ছেলেকে পরাই, কিন্তু যেহেতু কালো জুতো ওই জন্য দেখি কালো কালো একটা কি লেগে যায়, ওই জন্য মোজাগুলোকে কিন্তু ওয়াশিং মেশিনে দিইনি। কেন কি ওয়াশিং মেশিনে মোজা দিতে দিতে দেখছি খুব কম দিনের মধ্যেই মোজার গার্ডারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর ছেলে একদমই পরতে চায় না, বলে কি মা স্কুলে ঢিলা মোজা পরে গেলে সবাই কীরকম বলে। হয়তো হতে পারে ও ওই প্রবলেমটা ফেস করে বলেই আমার কাছে বারবার বলে। আর এই দিকে দেখেছিল তো শাশুমা ফোন করে দিয়েছিল, শাশুমা মানে আমার শাশুড়ি মা ফোন করে দিয়েছিল, শাশুড়ি মার সঙ্গেও কিন্তু কাজ করতে করতে কথা বলে নিয়েছিলাম। আর এইবার চুবিয়ে দিলাম সাদা রঙের জুতোটা কিন্তু প্রত্যেক সপ্তাহেই আমি ধুয়ে দিই, কেন কি একদিন পরলেই তারপর দেখি হালকা নোংরা হয়। কেন সাদা জিনিস তো হয়তো কারোর পা পরে ধুলো ফুলোতে পরিষ্কার হয়, ওই জন্য ওই জুতোটা আমি প্রত্যেক শনিবার দিন কিন্তু ধুয়ে দিই। রোববারের মধ্যে কিন্তু জুতোটা আস্তে আস্তে করে শুকায়, আর তারপর কিন্তু সোমবারে একদম ঝকঝকে আমার ছেলে জুতো পরে যায়। আর আমি কিন্তু একদম যেই জুতা দিয়ে আমি ঘষি এই খোসাটা দিয়ে জুতো খুব ভালো করে ঘষে নিচ্ছিলাম। আর গামলার মধ্যে যখন চুবিয়েছিলাম দেখলে তো ওটাও কিন্তু হালকা গরম জলই ছিল, কেন শীতের জন্য আমি এক বালতি গরম জল করেই রেখেছিলাম। দেখো খালি জুতোটা কত চকচক করছে, আর কিছু কিছু জায়গায় না একটু কালো কালো স্পট হয়ে গেছে জানো তো, ওইগুলো দেখলাম কোনো কিছুতেই উঠলো না। আর তারপর এই জুতো মোজাগুলো ধোয়ার পর অনেকটা বেলা হয়ে গেছিলো, শীতের বেলা তো কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। তারপর কিন্তু জুতো আর মোজাগুলো ছেলেকে দিয়েই পাঠিয়ে দিয়েছিলাম ছাদে। জিনিসটা তো ওর, আর সময়ের সাথে সাথে ওরও একটু বয়স বাড়ছে, তাই যদি ও এই কাজগুলো একটু ভালোবেসে করতে না শেখে হয়তো ভুল হবে, কিন্তু ভুল থেকেই মানুষ শিখটা শেখে, তাই তো। ওই জন্য আমি আর ওর বাবা সব কাজগুলো ওকে দিই একটু একটু করতে, কেন কি একটু একটু করতে করতেই একদিন পুরোটা শিখে যাবে।